প্রশ্ন করেছেন, কোরবানি তো একজনের জন্য একটা, তারপরে আরেকটার কোরবানি কেন দেওয়া হয়? বল সঠিক হয়েছে কি না, তার জন্য আরেকটি কোরবানি দেওয়া হয় কেন? এটা কতটুকু সত্য? জবাব, প্রশ্ন করেছেন আমাদের অনেকে গিয়ে সেখানে পরামর্শ দেয় কি যে 10 তারিখে তো আপনি কোরবানি দিবেন, হজের কোরবানি, এরপর একটা দম দিবেন। কেন দম দিবেন? আপনার কখন কি ভুল হয়ে গেছে আপনি তো জানেন না, তাই ভুলগুলি দূর করার জন্য অতিরিক্ত একটি কোরবানি দিবেন। এটি কখনোই ঠিক নয়। কেন ঠিক নয়? আপনি যদি নিশ্চিত জানেন যে আপনার কোনো ভুল হয়ে গেছে, তাহলে সেটার কাফারা দিবেন। যখন আপনি নিশ্চিত জানেন যে আলহামদুলিল্লাহ আপনার ভুল হয় নাই, তাহলে সন্দেহমূলক কোরবানি দিয়ে আপনার ইবাদতটাকে সন্দেহপূর্ণ কেন করে নেবেন? এই জন্য কখনো সন্দেহমূলক কোরবানি কোনো প্রয়োজন নাই। আপনি অজানায় কিছু ঘটে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ সেটা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আর জেনে যদি কোনো ত্রুটি হয়ে যায় তাহলে সেটি তো অবশ্যই আপনি দণ্ড দিন। তাই সন্দেহমূলকভাবে কোনো কোরবানি দেওয়া এটিও একটি বেদাত, এটি উচিত নয়। কোরবানি সংক্রান্ত অনেকে জিজ্ঞাসা করেন যে ওখানে যে কোরবানি দিবেন বাড়িতেও কি আবার কোরবানি দিতে হবে? জবাব, বাড়ির যে কোরবানি এটি হলো ঈদুল আজহার কোরবানি, আর সেখানে যে কোরবানি এটা হলো আপনার হজের কাজ, ওটা ঈদুল আজহার কোরবানি নয়। কথা বুঝেছেন? সেখানে যে আপনি কোরবানি করবেন এটা আপনার হজের কাজ, এটি ঈদুল আজহার কোরবানি নয়, ওটা হজের কাজ। অতএব সামর্থ্য থাকলে, বাড়িতে মানুষ থাকলে তারা বাড়ির কোরবানি সেখানে আপনি দেবেন, আর সেটা যেখানে করবেন এটা আপনার হজের কাজ।